যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আজকে আমি ফেমাস রিপন আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা ভিডিওটা উপরের দিকে ধাক্কা না মেরে ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আমার পিছনে দেখতেছেন একটা বাবু, ও আমার ভিডিও প্রতিনিয়ত দেখে ইউটিউবে, টিকটকে, ফেসবুকে। তো সে আসছে সোনাইমুড়ির থেকে, তার আম্মু আছে, তার আব্বু আছে আমার গাড়িতে। তো আমার ভিডিও সবসময় দেখে, এই জন্য পিছনের থেকে সামনে চলে আসছে আমার সাথে একটু কথা বলবে। তো আসলে এদের মনে কোনো অহংকার না, এরা রিয়েল ভালোবাসায় দেয়। তার নামটা আপনাদেরকে বলতেছি, তার নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহর জন্য দোয়া রইল, আপনারা সবাই আবদুল্লাহর জন্য দোয়া করবেন। সে ঢাকা যাচ্ছে, তার দেশের বাড়ি হলো নোয়াখালী। তারা ফ্যামিলি নিয়ে ঢাকা থাকে। তো আমার গাড়িতে সবসময় আসা যাওয়া করে, আমার ভিডিও সবসময় দেখে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমাদের লাল সবুজ পরিবহনে আপনাদেরকে সিলিভার সার্ভিস দিচ্ছে নোয়াখালী থেকে, আপনারা অবশ্যই আসা যাওয়া করবেন আমাদের লাল সবুজ পরিবহনে সিলিভারে করে। আমি চালাই 10টা 20-এরটা, আর আমার বড় ভাই চালায় 1টা 40-এ যে গাড়িটা ছাড়া, এই গাড়িটা। তো আপনারা অবশ্যই নোয়াখালী থেকে সকাল 10টা 20-এ ঢাকা আসলে আমার গাড়িটা পাবেন। আর সন্ধ্যা 6টা আরামবাগের থেকে আমার গাড়িটা ছাড়ে। তো আপনারা আরামবাগের থেকেও, ঢাকা থেকে যারা নোয়াখালী যাবেন আর কি, তারা অবশ্যই আমাদের ইনবক্সে লক দিবেন। আর অবশ্যই আপনারা যারা যাত্রী হয়ে আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টসে জানাবেন। ছোটোবেলায় একটা গান শুনছি, আসসালামের গাড়িতে যাইতেছিলাম বাড়িতে, সেই গাড়িটা আজকে আছে আমার গাড়ির সামনে দিয়ে। তো আমি তাকে আজকে ছাড়বো না, ওটি দিয়ে চলে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। সে 1J গাড়ি হলে আমার কিছু যায় আসে না, আমি লিলেন 12 মিটার চালাই, তার হলো 1J, আমার হলো লিলেন 12 মিটার। তো দেখা যাক আজকের গতিযুদ্ধতে কে হারে কে জিতে, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে আসসালামের, আমি ছোটোবেলায় একটা গান শুনছি, শরীফে গানটা বলতো, আসসালামের গাড়িতে যাইতেছিলাম বাড়িতে, এরকম একটা গান। আমার ফুল গানটা মনে আসতেছে না। তো আপনারা যদি জেনে থাকেন জানাবেন কমেন্টসে। আর এই যে দেখে থাকেন, ওটি দিয়ে দিলাম অলরেডি। আর রাস্তাটা আজকে পুরো ফাঁকা। আজকে আমি একজনের খাবার নিছি, আজকে কার রিজিক আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি অলরেডি চলে আসছি দাউদকান্দি টোলে। তা একজন বৃদ্ধ মহিলা আমার গাড়িটা দেখে আমার থেকে কী যেন খুঁজতেছে। দেখেন ওনাকে আমি কি দিচ্ছি, আমি নোয়াখালী থেকে আসার পথে খাবার নিয়ে আসছি। তো ওনাকে আজকে পেয়ে গেছি, ওনাকে 1 প্যাকেট বিরিয়ানি দিলাম। আর উনি আমাকে বলতেছে, বাজান তুমি প্রতিদিন খাবার দাও, এই গাড়িটা কি তোমার? তা এই গাড়িটা কার আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একদিন বলে দিব অবশ্যই। তো আমি ওনাকে 1 প্যাকেট খাবার দিছি আর একটা পানির বোতল দিলাম। সামনে দেখতেছি আরেকটা লোক আমার দিকে তাকিয়ে আছে, ওনার মনে সমস্যা। আমি ওনাকে আগে একদিন দেখেছি, তবে ওনার কি সমস্যা তা আমি জিজ্ঞেস করি নাই। তো আমার থেকে একজনের খাবার ছিল, একজনের খাবার দিছি। তো উনি আমাকে বলতেছে, ভাইজান আমাকে কিছু দিবেন না? তখন ওনাকে বললাম যে ভাইয়া আমি তো একজনের খাবার নিয়ে আসছি, আর এখানে 100 টাকা দিছি, আপনি 50 টাকা নিয়েন আর ওনাকে 50 টাকা দিয়েন। এই কথা শোনার সাথে সাথে দেখেন দুজন আমাকে কীভাবে দোয়া করে দিচ্ছে। এই দোয়াই একদিন আমার কাজে আসবে আশা করি। আমি যে মানুষকে খাওয়াইতেছি এটা কখনো বিফলে যাবে না ভাই, আপনারাও খাওয়াবেন। দেখেন আমরা মৃত্যুর পরে আমল আর ইমান যাবে, আর কিছুই যাবে না। তো একদিন হাসরের ময়দানে হয়তো এদের সাক্ষী আমার অনেক কাজে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এসব ধরনের লোকের পাশে থাকতে পারি। আর এই লোকটা আমার ভিডিও সবসময় দেখে। তো সবাই ভালো থাকবেন। আমি চলে আসছি অলরেডি আরামবাগ এসে দেখি অনেক বৃষ্টি হয়েছে, আর লাল সবুজ পরিবহনের কাউন্টারের সামনে আমার বন্ধুর গাড়িটা লাগানো।